বিসমিল্লাহির রহমানির রহিম। ফাহিম এইচডি মিডিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর, যে মহান আল্লাহ পাক আমাদের সকলকে রাত্রে প্রায় 12:30টার মতো বেজে গেছে, এই টাইমে জান্নাতের একটি বাগানের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে যে কবুল করেছেন, এই জন্য আমরা খুশি না বেজার? খুশির আওয়াজটা কি আসতে হয় না জুড়ে হয়? একটু বড় করে বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি সালাত আর সালাম ওই নবীজির নূরানি কদম মোবারকে, যেই নবী হাজির ও নাজির, আলহামদুলিল্লাহ কইতেন না, যেই নবী হায়াতুন নবী, নাকি ওয়াহাবিরা শুনবো? ওয়াহাবি আছে লাগাতে, তাইলে জোরে কইবেন না? যেই নবীজি রূহানি জগতে উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবী দুনিয়াতে আসার পরে উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কেঁদেছেন, যেই নবীজি এখন রওজা মুবারক থেকে উম্মতের মায়ায় উম্মতি উম্মতি বলে কাঁদতেছেন, যেই নবীজি আপনি আমাদেরকে আজকের এই সুন্নি সম্মেলনের সবাইকে দেখার ক্ষমতা রাখেন, কথা বলেন ঠিক না বেঠে? ওই রাসূল পাকের উম্মত করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে যে কবুল করেছেন, এই জন্য আবারও শুকরিয়া তান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজিরা আমার, সন্ধ্যার পর থেকে আলোচনা চলতেছে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। বলতে বলতে বলবেন হুজুর কত আর আলহামদুলিল্লাহ বলবো, কিন্তু আমরা যারা সুন্নি জনতা, আমাদের হৃদয় থেকে আমরা বলতে পারি ইয়া রাসূলুল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে সারা রাত্রি কেন, আমরা সারা জীবন কাটিয়ে দিব, কথা বলেন ঠিক না বেঠে? আওয়াজ করবার ঠিক কিনা? আমরা রাসূল চাই কি চাই না? এই জন্য আমি আজকে এমন একটি আলোচনা করব, রাসূল পাকের মিলাদুন নবী। যেহেতু আমি আপনাদের এলাকায় প্রথম আসছি, মিলাদুন নবীর আলোচনা করি নাই, আমাকে বিষয় দেওয়া হচ্ছে শানে রিসালাত, এই জন্য নবীজির আগমন সম্পর্কে আলোচনা করব। আপনারা শুনতে রাজি আছেন না নাই? বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, আমি আলোচনায় যাওয়ার আগে, আলোচনায় হাত দেওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আমাদেরকে মরতে হবে কি না? কথা বলেন হবে কি না? তাহলে মরতে যদি হবে, কবরের আযাব আছে কিনা? কথা বলেন আছে কিনা? এই জন্য নামাজ চাই কি চাই না? আজকে তো আলোচনা শুনতেছেন রাত্র প্রায় 1টার কাছাকাছি, কিন্তু ফজরের নামাজের সময় দেখবেন মসজিদ পাকা আছে কিনা বলেন? অনেক সময় আমরা মাহফিলে, যে অনেক মাহফিলে থেকে যাই, রাস্তাঘাটের অবস্থা ভালো না, সকালবেলা নামাজের সময় দেখি এক কাতার লোক নামাজের মধ্যে হয় না, কিন্তু প্যান্ডেল মানুষ লোকে ভরা আছে কিনা বলেন? কথা বলেন আছে কিনা? আপনাদের এলাকা অবশ্যই ভালো, ঠিক কিনা কোন? বন্ধুগণ আমার, আজকে যখন আপনাদের এই এলাকাতে ঢুকলাম, মৌলভীবাজারে হাজার হাজার বিল্ডিং দেখলাম, আপনারা বলুন আমাদের আসল ঘরের নাম কি, বিল্ডিং না কবর? আওয়াজ করে বলেন বিল্ডিং না কবর? কবরে কেমনে থাকবো একা একা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, মৌতে পাবনি তোমার বন্ধুর দেখা, তোমার বন্ধু যেন সাথী হয়ে দেখা, একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে আওয়াজ করে বলেন ইয়া রাসূলুল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও আমার শামসুন নগরের বাবাজিরা গো, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ইরশাদ করেন, এই জায়গা থেকে আমি আলোচনা শুরু করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআন শরীফের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قل بفضل
বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, কুল হে রাসূল আপনি বলে দিন, বিফাদলিল্লাহি আমি আল্লাহর পক্ষ থেকে যদি তারা কোন রহমত পায় গো, ওয়া বিরহমাতিহি আল্লাহ পাক রব্বুল আমিন বলেন তারা যেন আমি আল্লাহর দরবারে আনন্দ উল্লাস করে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরা গো, ও মুরব্বি বাবাজিরা গো, আপনি আমাদের কাছে রাসূলের চাইতে বড় রহমত আর হইতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজিরা গো, মুসলমান হলো দুই প্রকার। কথা বলেন ঠিক না বেঠিক? একটা মুসলমান হচ্ছে এই যে মুসলমান, আরেকটা মুসলমান হচ্ছে হোসাইনি মুসলমান। এই জন্য বাবাজিরা আমার, আপনারা সকলে বলেন আমরা কোন মুসলমান? হোসাইনি মুসলমান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, আপনারা বলেন মিলাদুন নবী আমরা চাই কি চাই না? এ আমার যুবক ভাইরা, মিলাদুন নবী শুধু আমরা করি না, আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী আল্লাহ পাক পর্যন্ত করেন। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষেরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার বন্ধুর উপরে মিলাদ শরীফ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করি গো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা করি, আমি দুনিয়ার কোন মানুষ দিয়ে, সাধারণ মানুষ দিয়ে করাই না, আমার ফেরেশতাও এই কাজটা করে। আমি আল্লাহ পাক মুনাফিক বেঈমানদেরকে এই কাজটা করতে বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি ঈমানদারদের জন্য এই কাজটা নিয়োজিত করে রেখেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ আমার যুবক ভাইরানি, আপনারা বলুন যারা মিলাদুন নবী করে তারা ঈমানদার কিনা? কথা বলেন। ঘোষণাকার, আর একটু আস্তে কোন ঘোষণাকার? এ আমার যুবক ভাইরা, ও মুরব্বি বাবাজি গো, আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী পালন করেছেন। শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন মিলাদুন নবী পালন করে শেষ নয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত নবীগণ হযরতে আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত নবীগণ এই পৃথিবীর জমিনে আগমন করলেন গো, সমস্ত নবীগণ আমার রাসূল পাকের মিলাদুন নবী করেছেন। কথা বলেন ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরারি, ও মুরব্বি বাবাজিরা গো, হযরতে আমিনা বলেন, আমি দেখলাম সুবহে সাদিকের টাইমে খায়রুল উমুরি আওসাতিহা, আল্লাহ পাক রব্বুল আমিনের এই দিন এবং রাত আল্লাহর কাছে ডাক দিয়া কই, আল্লাহ গো আপনার হাবিবকে দিনের বেলা পাঠাও। এবার রাত্র ডাক দিয়া কই, আল্লাহর হাবিবকে রাত্রে বেলা পাঠাও। আল্লাহ পাক দিনের বেলাও পাঠাই নাই, রাতের বেলাও পাঠাই নাই। খায়রুল উমুরি আওসাতিহা, মধ্যম পন্থা অবলম্বন করা সবচেয়ে উত্তম। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন সুবহে সাদিকের টাইমে আল্লাহর হাবিবকে পৃথিবীর জমিনে পাঠাইলে দেখো, হযরতে মা আমিনা বলেন, আমি তাকায়া দেখলাম সুবহে সাদিকের টাইমে গো, আমি তাকায়া দেখি আমার ঘরের তুলিটা যেন দুইটা ভাগ হয়ে গেছে। হঠাৎ করে আমি তাকায়া দেখি এমন একটা নূরের মানুষ গো, চুলগুলো কুকরানো কুকরানো, দাড়িগুলো কুকরানো কুকরানো, আমার ঘরের মধ্যে হাজির হইয়া গেছি গো। হযরতে আমিনা ডাক দিয়া বললেন, কে গো আপনি? এত গভীর রজনীতে আমার ঘরের মধ্যে কেন আইছেন গো? ওই ব্যক্তি ডাক দিয়া কই, আমিনা গো আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে আদম সফিউল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। চলবে?
কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় যাইয়া দেখো পাক কোরআনে সূরাতুল বাকারাতে বলিয়াছেন পাকো যাতে বলিয়াছেন পাকো যাতে আদম হাওয়া হইতে জুদা নয় কোরআন হাদিস খুলে দেখো আদম তো সামান্য নয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন ওয়া কুল ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে আদম তুমি এই জান্নাতের মধ্যে বসবাস করো গো এই যে একটা গাছ দেখা যায় শাজারাতুন ওই বৃক্ষের নিকটবর্তী কখনো হইও না আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমনি তেমনি ওই বৃক্ষের নিকটবর্তী হইয়া গেছে গো ওই বৃক্ষের নিকটবর্তী হওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আদমের গায়ের থেকে জান্নাতি পোশাকগুলো খুলে নিয়েছেন এ আমার যুবক ভাইরা রে জীবনে অনেক অন্যায় করেছি একদিন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের রিজিকের মধ্যে কমতি দেয় নাই কথা বলেন ঠিক না বেটে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মালাউন ইবলিসকে ডাক দিয়া কই ইবলিস রে তুমি আদমকে সিজদা করো কুল্লাই আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয় আদমকে সিজদা করো ওই ইবলিস মালাউন শয়তান ডাক দিয়া কয় আমি আদমকে সিজদা করব না আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আদমকে সিজদা করবা না ভালো কথা আমি আল্লাহ পাক ঘোষণা করে দিলাম আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ও আমার ইবলিস রে আদমকে সিজদা না করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চিরবিষক্ত তোমারে বানায়া দিলাম কিয়ামত পর্যন্ত তুমি অভিশপ্ত হইয়া গেলা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা গো ও মুরব্বি বাবাজিরা গো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া কয় আমি হইলাম আদম সফিউল্লাহ মা আমিনা ডাক দিয়া কই এত গভীর রজনীতে তুমি আমার ঘরের মধ্যে কেন আইছো গো আদম ডাক দিয়া কই আমিনা আমি আসি নাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমারে পাঠাইছে কেন পাঠাইছি কই আপনার ঘরে যিনি আসবেন গো আপনার ঘরে যিনি আগমন করবেন উনি হলেন রাহমাতাল লিল আলামিন চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ মা আমিনা বলেন আমি আবার ওই লোকটা চলে গেছি গো আবার দেখতেছি আরেকটা লোক সুন্দর চেহারাওয়ালা লোক আমার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে আমি ডাক দিয়া বললাম কে গো আপনি উনি ডাক দিয়া কই আমারে তুমি চিনবা না আমার দুনিয়ার মধ্যে মৃত্যু হয়েছে কিন্তু দাফন হয় নাই আমার দুনিয়ার জমিনে কোনো খবর হয় নাই আমি সরাসরি আল্লাহর জান্নাতি আমার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম এবার হযরত আমিনা ডাক দিয়া কই আপনি কেন এত গভীর রজনীতে আমার ঘরের মধ্যে আগমন এবার ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়া কই আমিনা গো তোমার ভাগ্য বড় ভালো তোমার ঘরে যিনি আগমন করবেন গো উনি হলেন জগতের রাহমাতাল লিল আলামিন হযরত আমিনা বলেন এই আমার যুবক ভাইরা সংক্ষেপ করে আমি সামনের দিকে বাড়তেছি এইভাবে সমস্ত নবীগণ হযরত আমিনার ঘরের মধ্যে আসলেন হযরত আমিনা বলেন একটু পরে আমি দেখি আমার ঘরের মধ্যে জান্নাতি কয়েকজন মহিলা আমার ঘরের মধ্যে আগমন হয়ে গেল আমি আমিনা ডাক দিয়া বললাম কে গো আপনি এত গভীর রজনীতে কেন আমার ঘরের মধ্যে আগমন ওই মহিলা ডাক দিয়া কই ও আমিনা গো আমারে তুমি চিনো না আমি হইলাম হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আরেকজন ডাক দিয়া বলি ও মা আমিনা আমারে আপনি চিনেন না আমি হইলাম হযরতে রহিমা চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ ওই রহিমা ডাক দিয়া বললেন ও আমিনা গো আমার স্বামী
স্বামীকে আমি তো ভালোবাসতাম গো, আমি রহিমার স্বামী, আমার স্বামীর সারা শরীরের মধ্যে কিরা দেখা দিল, আমার স্বামীর সারা শরীরের মধ্যে পোকায় দেখা দিছি গো, আমি তার সাথ ছাড়ি নাই, আমি সব সময় তার পাশে পাশে রয়েছি। কথা বলেন ঠিক না বেঠিক? এ আমার মা বোনেরা, এ এলাকার মা বোনেরা, হযরতে রহিমা যদি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের খেদমতের মধ্যে নিয়োজিত থাকতে পারি গো, আপনারা বলুন আমাদের মা বোনদের স্বামীর খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহর হাবিব বলেন, এ জগৎবাসীরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার বিধান থাকতো তাহলে স্ত্রীকে বলা হতো তার স্বামীকে সিজদা করার জন্য। এই জন্য বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। স্বামী হইল স্ত্রীর পোশাক, স্ত্রী হইল স্বামীর পোশাক। এ আমার যুবক ভাইরা রে, আপনারা বলুন গত কয়েকদিন আগে 16 ফেব্রুয়ারি গেছে কিনা? আওয়াজ করে বলেন গেছে কিনা? আমার সমস্ত মাহফিলে কিন্তু ফুল আসে। 16 ফেব্রুয়ারি 14 ফেব্রুয়ারি যে মাহফিল ছিল, ওই মাহফিলে যাওয়ার পরই আমি দেখতেছি ওই মাহফিলের মধ্যে ফুল নাই। জিগাইলাম ফুল কেন নাই? ওরা বলতেছে হুজুর আজকে তো ভালোবাসা দিবস। কথা কোন ঠিক না বেটে? এ আমার যুবক ভাইরা, এগুলো কথা বলার দরকার আছে। কথা বলেন ঠিক কিনা? এই ভালোবাসা দিবসে সারা বাংলাদেশের নয়, এই ভালোবাসা দিবসে যে সমস্ত নষ্টামি হচ্ছে ঢাকার মধ্যে, এক একটা ফুলের দাম 50 টাকা, এক একটা ফুল 100 টাকা করে বিক্রি হচ্ছে। এ আমার যুবক ভাইরা, এই জন্য যুবকদেরকে বলতে চাই, যুবকদের জীবনের অনেক মূল্য আছে গো। যুবক থাকতে যদি আপনার জীবনটার ইসলামের পথে বিলীন করতে পারেন, ওই যুবকের কেমন দাম জানেননি? বৃদ্ধ হইলে আপনার আমলে কোনো কাজে দিবে না। যুবকের একটা কথা লোকে বলে থাকে যে বৃদ্ধর ইবাদতি আর ফুলাফানের গুম। কথা কোন ঠিক না বেটে? এই জন্য বলা হয়, ও আমার যুবক ভাইরা রে, যুবক যারা তারা অনেক গুনার কাজ করতে পারে ইচ্ছে করলে। কথা কোন ঠিক কিনা? কিন্তু বৃদ্ধ যারা ইচ্ছে করলে গুনার কাজ করতে পারে না। ও আমার যুবক ভাইরা রে, আজকে ওয়াজ থেকে আলোচনা থেকে আপনারা মনটাকে শান্ত করে দিবেন আর আল্লাহ পাক রব্বুল আমিনকে ভয় করবেন গো। আল্লাহ পাক রব্বুল আমিনকে যদি ভয় করে, একটা মানুষ যদি আল্লাহ রব্বুল আমিনকে ভয় করে, সে কোনদিন খারাপ পয়সা কাজ করতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, আমার আলোচনার বিষয় হচ্ছে হযরতে মা আমেনা ডাক দিয়া বললেন, আরেকজন ব্যক্তিকে ডাক দিয়া বললেন, তোমার পরিচয় কি? ওই মহিলা ডাক দিয়া কই, আমেনা গো, আমারে তুমি চিনো না? আমি হইলাম পৃথিবীর সবচাইতে নির্যাতিত মহিলা, আমার নাম হচ্ছে হযরতে আসিয়া। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, হযরতে আসিয়া ডাক দিয়ে কই, মা আমেনা গো, আমি আমার স্বামীর ইচ্ছা মতো আদর করি, আমি আমার স্বামীর খেদমত করি, কিন্তু হঠাৎ করে একদিন আমি আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম মোবারক নিতেছি, হঠাৎ করে ফেরাউন আয়েশা ডাক দিয়া কই, আসিয়া তুমি কার নাম নিলা? কই, আমি আল্লাহর নাম নিলা। কই, আল্লাহ আবার কেডা? আমি তো তোমার খোদা গো। হযরতে আসিয়া ডাক দিয়া কয়, তুমি আমার দেহের মালিক হইতে পারো গো, কিন্তু আমার জবানের মালিক আমার আল্লাহ। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে আসিয়া ডাক দিয়া বলেন, আমার স্বামী আমাকে এমন ভাবে কষ্ট দিল গো, আমার স্বামী একটা গরম একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়া ওই কড়াইয়ের মধ্যে গরম অবস্থায় আমাকে ফেলে দিল। আমার যুবক ভাইরা, ওই তেলের মধ্যে যখন পড়ছি গো, ওই গরম তেল থেকে আসিয়া মুস্কি মুস্কি হাসি মারতেছে। ফেরাউন না ডাক দিয়া কই, আসিয়া রে, তুমি কেন হাসো গো? এবার
আসিয়া ডাক দিয়া কই ফেরাউন ও আমার স্বামী গো আমি যাহা দেখি তুমি তাহা দেখো না, আমি যাহা শুনি তুমি তাহা শোনো না। আল্লাহ পাক রব্বুল আমিন ফেরেশতাকে নিয়োজিত করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দিয়া বলে এ ফেরেশতারানি ও জিবরাইল রে আমার আসিয়ারে যেমন করে করার মধ্যে যেই সময়ে ফালাইবো ওই সময় আমি আল্লাহ পাকের জান্নাতুল ফেরদাউসটা আমার আসিয়ার সামনের মধ্যে দইরা রাখবা। আমার যুবক ভাইরা হযরত আসিয়া বলেন আমাকে যখন আগুনের মধ্যে ফালাইছো গো, আমাকে যখন এই কড়াইয়ের মধ্যে ফালাইলা আমি আল্লাহ পাকের জান্নাত দেখা দেখা হাসতেছি, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আরেকজন ডাক দিয়া কয় আমি না, আমারে আপনি চিনেন না, আমি হচ্ছি হযরতে মরিয়ম। কয় তো রাতে তোমরা আমার ঘরের মধ্যে কেন আসছো গো? এবার সমস্ত জান্নাতি মহিলারা ডাক দিয়া বলেন মা আমিনা আমরা এই জন্য আসলাম গো, আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে দুনিয়ার কোন হাতে রিসিভ করা যাবে না, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে রাহমাতাল লিল আলামিনকে রিসিভ করার জন্য আমাদেরকে পাঠায়া দিবেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়, নইলে মোর দশা কি এমন হয়, মোর দশা কি এমন হয়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, দয়াল নিজ গুণে পারেরি বিন্দু যেন দিটাই দিন বন্ধু তব তরি বব সিন্ধু, নইলে দেখি নাই উপায়, নইলে দেখি নাই উপায়। আমি ওই চরণের দাসের যোগ্য নয়, আমি ওই চরণের দাসের যোগ্য নয়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা হযরত আমিনা বলেন ইন্দিরিং টাইমে আমি তাদের কথা শুই না গো কাবা শরীফের মধ্যে চলে গেলাম 2 রাকাত নামাজ পড়ার জন্য। আমি যখন 2 রাকাত নামাজ সম্পূর্ণ করে আমি যখন আমার ঘরের দিকে রওনা দিছি গো, হঠাৎ করে আমি 2টা পাহাড় দেখলাম। একটা পাহাড় হচ্ছে জাবালে আবু কুবাইস, আরেকটা পাহাড় হচ্ছে জাবালে রহমত। এই 2টা পাহাড় থেকে আমি আমিনা দেখতেছি 2টা জানোয়ার নামে আসছে গো। একটার নাম হচ্ছে বাঘ, আরেকটার নাম হচ্ছে হরিণী। এখন যদি আজকে এই সিংরাইলি এই মাহফিলের মধ্যে একটা বাঘ চলে আসি, আপনারা কেউ মাহফিলের মধ্যে থাকবেন নি? থাকবেন নি? কেউ থাকবেন না। এই জন্য বাবাজিরা হযরত আমিনা বলেন আমি বাঘ এবং হরিণীকে দেখি আমি আমার মনের মধ্যে একটু ভয় সৃষ্টি হলো গো। আমি একটু পিছন দিক দিয়ে অগ্রসর হলাম। হঠাৎ করে বাঘ এবং হরিণী উপরের দিকে মুখটা তুইলা যেন কি বলতেছি গো। হঠাৎ করে আমি আমিনা দেখি বাঘ এবং হরিণী মানুষ যেমনি কইরা কথা কয়, বাঘ এবং হরিণী এমনি কইরা কথা কইতাছে। হযরতে আমিনাকে ডাক দিয়া কই আমিনা গো, ও আমিনা আমরা আপনারে কাইতে আসি নাই, আমরা এসেছি আপনার ভাগ্যের কবর দিতে। আজকে আপনার ঘরের থেকে যিনি আগমন করবেন তিনি সাধারণ কেউ না, তিনি হচ্ছেন রাহমাতাল লিল আলামিন। হযরতে আমিনাকে ডাক দিয়া বলে ও আমিনা গো
আমরা আপনারে কাইতে আসি নাই, আমরা এসেছি আপনাকে তাজিম করতে। হযরতে আমিনা বলেন, মানুষ যেভাবে মানুষকে তাজিম করি, মানুষ যেভাবে মানুষকে সম্মান করি গো, এই বাঘ এবং হরিণী আমেনার দুইটা পায়ের মধ্যে সালাম করে, আমি আমেনাকে সালাম করে চলে যায়। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সবাই পড়েন, সকল ঈদের পবিত্র ঈদে, সেই কারণে তোমার নূরানি পাক নাম, সেই কারণে তোমার নূরানি পাক নাম সিনার ভিতরে ধারণ করেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ও পবিত্র ঈদে মিলাদুন নবী। আগমন তোমার হইল মক্কায়, হিজরত করিলা সোনার মদিনায়। কাঁদিতেছেন উম্মতের মায়ায়, কাঁদিতেছেন উম্মতের মায়ায়। আপনি যে পিয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো ঈদে মিলাদুন নবী। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরা রে, মিলাদুন নবী করতে গেলে বেদাতের ফতোয়া আসে। মিলাদ শরীফ পড়তে গেলে রে বেদাতের ফতোয়া মানি রে, দাঁড়ায়া সালাম করা যাবে না, শিরিক হবে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যখন মানুষ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে দাঁড়ায় সোনার বাংলা পড়ে, কথা কোন ঠিক কিনা, এই সময় কোন মৌলবী ফতোয়া দেয় না, বেদাতের ফতোয়া দেয় না গো, শিরকের ফতোয়া দেয় না। যখন আমরা নবীর প্রেমে ভালোবাসায় পাগল হইয়া যখন দাঁড়ায়া সালাম দিই, কিছু সংখ্যক যদি মুসলমানের আসেরি, তারা আমাদেরকে বেদাতি বলে। কথা কোন ঠিক না বেটে? আমার যুবক বাইরারি ও মুরব্বি বাবাজিরা গো, আমরা যদি মিলাদুন নবী কইরা যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহর কাছে আমাদের কোনো দাবি নাই। আমরা যদি মিলাদুন নবী কইরা আল্লাহ যদি আমাদেরকে জাহান্নামে দিয়া দে, তাহলে আমরা সকল খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? এই জন্য বাবাজিরা রে, হযরত আমিনা বলেন, আমি দেখলাম গো সত্য একটা চাঁদ নূরের পুতুল। আমার নবী বলেন বাম পাশ দিয়ে, আমার নবী মনের গোড়া দিয়ে পৃথিবীর জমিনে আগমন করলেন। আমি এই আলোতে আলোকিত হইয়া, আমি এই আলোর দিকে যখন তাকাইলাম, আমি আমিনা শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত এই আলোর মধ্যে দেখতে পাইলাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটা মা যদি কোন সন্তানের ব্যাপারে সার্টিফিকেট দেয়, আপনারা বলুন মায়ের কথা সত্য হবে না মিথ্যে হবে? কথা বলেন, সত্য হবে না মিথ্যা হবে? কোন ছেলে যদি মাকে ধোঁকা দিয়ে, বাবাকে ধোঁকা দিয়ে যদি কোন ছেলে রাস্তাঘাটে আড্ডা মারে, বাড়ি গিয়ে কয় আম্মা আমি তো ওয়াজের মাহফিলে ছিলাম, বলেন তো ওই মা তার মনের খবর বলে দিতে পারে কিনা? মা বলে দিতে পারবে যে তুমি তো মাহফিলও যাও নাই, তুমি তো শমশাননগর বাজারে এখানে বৈশা ডাইল খাইছো। কথা কোন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কিন্তু হযরত আমিনা বলেন, আমি দেখলাম আমার
এই শিশু ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীর জমিনে আগমন করলেন, আমি এই আলোতে শাম দেশের রাজপ্রাসাদ পর্যন্ত দেখতে পেয়েছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কাছে এসেছে নূর, আর আমরা বলি মাটি। কথা বলেন ঠিক না বেটি? ওই দিন এক মাহফিলের মধ্যে আলোচনা শুনলাম, সে বলতেছে আল্লাহ পাক তো নবীরে মাটি দিয়ে বানাইছে, মাটির তো নূরের চাইতে মাটির দাম বেশি, মাটির এমন গুণ আছে। কিছু গুণ সম্পর্কে আলোচনা করতেছে যে মাটি আসলে নূরের চাইতে মাটির পাওয়ার বেশি। নাউজুবিল্লাহ। কথা বলেন ঠিক না বেটি? বর্তমানে এই সমস্ত কিছু বন্ড আছে কিনা বলেন, যাদেরকে বলা হয় আহলে হাদিস। কথা বলেন ঠিক কিনা? যারা আকীদা নিয়ে মাযহাব নিয়ে যারা বলে মাযহাব কাযাব, এগুলো কোনো কিছু মানার দরকার নাই। মাযহাব কি? আবার মাযহাব বলতে কোনো শব্দ নাই। ইয়াজিদকে বলে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ইয়াজিদ ইমাম হুসাইনের বংশকে আহলে বাইতকে ধ্বংস করে দিল, সেই ইয়াজিদকে বলছে ইয়াজিদকে কাফির বলা যাবে না, ইয়াজিদকে বলতে হবে রাদিয়াল্লাহু তাআলা আনহু। চিৎকার দিয়ে কোন নাউজুবিল্লাহ, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি ভয় পাইছেন? ভয় পাইছেন আপনারা? আমরা তো ভয় পাই না বাজান। মরণ হবে একবার, জীবন আল্লাহ পাক আমাদেরকে বারবার দান করবেন, কিন্তু মরতে হবে একবার। কথা বলেন ঠিক না বেটি? কবরে গেলে আল্লাহ আবার রূহ ফিরিয়ে দিবেন। কথা বলেন ঠিক কিনা? কবরে যদি আল্লাহ রূহ না ফিরিয়ে দেয়, তাহলে মুনকার নাকির কারে প্রশ্ন করব? কবরে যে নবী রাসূলগণ যে কবরে জিন্দা, বেয়াদবরা যে বুঝে না, কবরে একটা সাধারণ মানুষও কবরে যায় জিন্দা হয়। কথা বলেন ঠিক কিনা? যদি জিন্দা না হইতো, তাহলে ফেরেশতারা কারে প্রশ্ন করতো? মার রব্বুকা, তোমার রব কে? কারে কইতো? জিন্দা যদি না হইতো তাহলে প্রশ্ন করব কারে? ফেরেশতারা একজন আরেকজনের প্রশ্ন করব। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইরা, হযরতে আমিনা বলেন, গো আমি দেখলাম আমার শিশু ছেলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনের মধ্যে যখন আগমন করলেন, কপালটারে আর নাকটারে জমিনের মধ্যে লাগাইছি গো। জমিনের মধ্যে লাগাইয়া আমি যখন তার কানের পাশে, যখন মুখের পাশে যখন কানটা নিলাম, আমি হঠাৎ করে শুনতে পাইলাম আমার ছেলে দুনিয়ার মানুষের মতো মা মা বলে কান্দে না, আমার ছেলে ওয়া ওয়া বলে কান্দে না। আমি শুনতে পাইলাম আমার ছেলে ওই সময় বলতেছি, রব্বি হাবলি উম্মতি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না, তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়। এই আশিকে দিদার দাও না, আর দূরে রাখিও না। হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কে ডরি না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমি মনে হয় শান একটু ঘন ঘন গাইতেছি, রাত্র বেশি তো, এই জন্য একটু শান না গাইলে ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা কি রাগ করতেছেন? শান কি চলবে? কথা বলেন। যারা সুন্নি মুসলমান তাদের কখনো নবীর শান বললে ভালো লাগবেই। কথা বলেন ঠিক কিনা? আমি এখানে আসার পরে শুনছিলাম একটা ছেলে শান গেয়েছে, এত ভালো লাগে আমার নূর নবীর শান। কথা বলেন ঠিক কিনা? আশেকদের ভালো লাগে কিনা বলেন? দুশ্মনরা তো বলবো হুজুরা গান গাইতেছে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক না হুজুর? অনেকে বলবো হুজুরা তো গান গাইছে। আসলে কি এটা গান? এটা গান নবীর শানে, গজলকে নবীর শানে, নাতে রাসূলকে যারা গান বলে
তারা কখনো একজন প্রকৃতপক্ষে মুসলমানই হতে পারে না। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, গভীর মনোযোগ, আমার নবী সম্পর্কে আমি আলোচনা করতেছি। আমার যুবক ভাইরা, রাত্র 1টা বেজে গেছে, আপনারা আর একটু সময় দিবেন না? আমারে আর একটু সময় দিবেন নি? হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন, আমার নবীজির চাচা বলি গো, আমার বাতিজা সম্পর্কে তোমরা কেমন শুনবা? আমার বাতিজা এমন বাতিজা, ছোট্টবেলা যখন আমার বাতিজা যখন চন্ডিমা রাত্রে যখন দোলনার মধ্যে শোয়া রাইখা দিলেন, আমি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আমার বাতিজারে দেখতে গেছি গো, আমার বাতিজা দুনিয়ার কোন বাতিজার মতো না, আমার বাতিজা দুনিয়ার কোন মানুষের মতো না, আমার বাতিজা দুনিয়ার কোন মানুষের সাথে তুলনা করা যাবে না রে। আমি যাইয়া দেখতেছি আমার বাতিজা দুনিয়ার মধ্যে শোয়া, বাতাস নাই, জ্বর নাই, তুফান নাই, কোনো কিচ্ছু নাই। আমার বাতিজারে দুনিয়া মুবারক বাতাস ছাড়া নড়াচড়া করি গো, আমি দেখতেছি আমার বাতিজা এই আঙ্গুলটা যেই দিকে ইশারা করি রে, আকাশের চাঁদটা ওই দিকে হেলে আর দুলে। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন গো, আমার এই বাতিজার ঘটনাটা আমি আমার বাতিজাকে পরে কুলে বলবো, আমার বাতিজা যখন বড় হব তার কাছে জিজ্ঞাসা করব। আমার যুবক ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনের মধ্যে ধারণা ছিল গো, আল্লাহর হাবিব জানার ক্ষমতা আছে। কথা বলেন ঠিক না বেটি? যেই রাসূল পাক ছোট্টবেলা এমন মুজিজা দেখাইতে পারে, ওই রাসূল পাক জানার ক্ষমতাও আছে গো। আমার নবী যখন একটু বড় হইলেন, হযরতে রাসূল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়া বলে, ও ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি যখন ছোট্টবেলা ছিলেন আমি আপনাকে দেখতে গেলাম চন্ডিমা রাত্রে, হঠাৎ করে আমি দেখতে পাইলাম ঝড় সারা, বৃষ্টি সারা গো, তুফান সারা আপনার দুলনাটা শুধু হেলে আর দুলে, তার কারণ বুঝলাম না। আমার নবী ডাক দিয়া বলে, চাচা গো, ও আমার চাচা, এইটা আপনি বুঝেন না, কারণটা হলো কি জানেন নে? কারণ আমার তো কোনো দোলনা বানাই পারবো তো কোনো মানুষ নাই, আমার বাবাকে তো আল্লাহ আগেই নিয়ে গেছে, আমার মা তো আমাকে তো দাত্রীমা দিয়ে পালিত হচ্ছে। ও আমার চাচা গো, আপনার কাছে আমি বলতে চাই, এই জন্য আল্লাহ পাকে ফেরেশতারা গো আমার দোলনাটা হেলাইছে আর দুলাইছে, আর এই আকাশের চাঁদকে আমার আল্লাহ পাক রব্বুল আমিন, আমাকে তো কোনো জিনিস কিনা দেওয়ার মতো কোনো মানুষ নাই, এই জন্য আল্লাহ পাক রব্বুল আমিন ওই আকাশের চাঁদকে আমার জন্য ফুল বানাইছে গো, আকাশের চাঁদকে আমার খেলার সাথী বানাইছে, এই জন্য আমি রাহমাতাল লিল আলামিনের হাতের ইশারায় আকাশের চাঁদ হেলে আর দোলে, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা রাসূল চাই কি চাই না? দরকার আছে কিনা বলুন? বিয়াদবরা একটা আয়াত পেয়েছে, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নবী তো নিজেই বলেছেন যে নবী আমাদের মতো। এই বিয়াদব, নবী তোকে বলতে বলে নাই, আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি বলে দিন আপনার জবান মুবারকে, তোমাকে বলতে বলেন নাই। একটা আয়াত নিয়ে শুধু ঘুরতেছে, কিন্তু আল্লাহ পাক যে কোরআন শরীফের মধ্যে অসংখ্য আয়াত দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আমিন অসংখ্য আয়াত নবীর শানে দিয়েছেন। লাকাদ জাআকুম, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মা কানা মুহাম্মাদুন আবা হাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ পাক বলেন ইয়াসিন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন কোন জায়গার মধ্যেই ইয়া মুহাম্মদ বলে আল্লাহ পাক রব্বুল আমিন ডাক দেন নাই। কথা বলেন ঠিক না বেটি? সমস্ত নবী আম্বিয়া কেরামদের এই যে 25 জন নবীর কুরআনুল কারীমের মধ্যে
জীবনী ঘটনা রয়েছে। প্রত্যেক নবীকে ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম, ইয়া ইলিয়াস, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক রব্বুল আমিন কোন জায়গার মধ্যেই ইয়া মুহাম্মদ শব্দ ব্যবহার করেন নাই। রাসূল পাকের শানকে আল্লাহ পাক এত বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ওয়ারা ফানা লাকা যিকরা, আমি আল্লাহ পাক রব্বুল আমিন রাসূল পাকের শানকে বাড়িয়ে দিলাম। পৃথিবীর কোন ব্যক্তি যদি কমাইতে চায় তার এক জাররা পরিমাণ বিন্দু কমাইতে পারবে না, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য বন্ধুগণ আমার, রাসূল পাকের শান ছিল, থাকবে, কিয়ামত পর্যন্ত বয়ান হবে, কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহ পাক রব্বুল আমিন অনেকে বলতেছেন, অনেকে বলবেন যে হুজুর আপনি যে তাদেরকে গালি দিলেন এটা কোথায় পাইলেন? গালি কি কোরআন শরীফের মধ্যে আছে? অবশ্যই কোরআন শরীফের মধ্যে গালি আছে। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে দলিল, আল্লাহ পাক রব্বুল আমিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। আল্লাহ পাক রব্বুল আমিন এই কাফেররা বলেছিল হে রাসূল আপনি তো একজন আবতার, আপনার কোনো সন্তান নেই। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআন শরীফের মধ্যে তাদের বিরুদ্ধে গালি দিলেন, বরং আমার রাসূল আবতার নয়, বরং তোমরাই বড় আবতার, নির্বংশা, কথা বলেন ঠিক না বেটি? আল্লাহ পাক যদি গালি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দলিল করে দিলেন যে কিছু সংখ্যক এই মুসলমানদেরকে গালি দেওয়া ফরজ, কথা বলেন ঠিক না বেটি? রাসূল পাকের শানে বেয়াদবি করেছিল হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, যার নাম ছিল খাত্তাব। সে বলেছিল হে ওমর তুমি যেই নবীর কাছে যাও ওই নবী তো একটা পাগল। হযরতে ওমর বলেন আপনি যেটা বলছেন এটা আবার বলেন। উনি বললেন তুমি যেই নবীর কাছে যাও, তুমি যেই নবীর পাগল ওইটা তো একটা পাগল। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওশ থেকে একটি তলোয়ার বের করে ওনার বাবার কেল্লাকে দ্বিখণ্ডিত করে দিলেন। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন ওমর তুমি যে ওই ব্যক্তিকে হত্যা করেছো তোমাকে তো কতল করা হবে। হযরত ওমর বলেন ইয়া রাসূলুল্লাহ আমাকে যদি এইটার কারণে একবার নয় আমাকে যদি 10 বার কতল করে দেন তাহলে আমি সদরে গ্রহণ করতে রাজি। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন ওমর তুমি যে ভালোবাসা আমি রাসূলের প্রতি দেখিয়েছো এই ভালোবাসা তুমি ওমরকে আমি রাসূল জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন সাহাবী বানিয়ে দিলাম। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এই জন্য আমি হাদিস পড়েছিলাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলেন যতক্ষণ পর্যন্ত তোমার ধন সম্পদ চেয়ে তোমার স্ত্রীর চাইতে তোমার নিজের জানের চাইতে রাসূলকে বেশি ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন মুসলমান হতে পারবা না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর মিলাদ শরীফ আমরা পড়ি, সাহাবায়ে কেরামের যুগে কি মিলাদ শরীফ ছিল না? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাফিকি ফিল জান্নাহ। হযরত আবু বকর সিদ্দিক বলেন যেই ব্যক্তি রাসূল পাকের মিলাদুন নবীর মধ্যে একটা দিরহাম খরচ করলো খোদার কসম আমি আবু বকর বলে দিচ্ছি সেজন্য আমি আবু বকরের সাথে বন্ধু হয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করলো। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। ও বন্ধুরে গভীর মনোযোগ। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার হাত যেই দিকে নিছেন গো ওই দিকে দেখলাম আকাশের চাঁদটা যায় কিন্তু কায়দার কারণটা তো বুঝলাম না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন চাচা গো আল্লাহ পাক রব্বুল আমিন মনে করছেন আমার তো কোনো কেনার সাথী নাই, আমাকে ফল কিনে দেওয়ার মতো তো কোনো মানুষ নাই। আল্লাহ পাক রব্বুল আমিন আকাশের চাঁদকে আমি কেলার সাথী বানায়া দিয়েছেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা ও মুরব্বি বাবাজিরা গো এই জন্য আমি আপনাদেরকে বলবো অনেকের ঘরের মধ্যে কোরআন শরীফ পড়ে আসি, রমজান মাস হলে কোরআন শরীফ একবার পড়ে কিন্তু সারা বছর যায় কোরআন শরীফ একবার ধরেও দেখে না। কিন্তু এই কোরআন শরীফের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ ময়লা পড়ে আসি গো ওই কোরআন শরীফকে ধরতেও রাজি না। কথা বলেন ঠিক না বেটে? আল্লাহর হাবিব বলেন যে ঘরের মধ্যে কোরআনুল কারীম থাকবে ওই ঘরের মধ্যে যে লোকটা কোরআন শরীফ তেলাওয়াত করবে না ওই কোরআন শরীফটা আল্লাহ পাক রব্বুল আমিনের দরবারে ওই লোকটার প্রতি অভিশপ্ত জানায়। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য কোরআন শরীফ তেলাওয়াতের দরকার আছে কিনা বলেন?
এই কোরআন শরীফ ছিল। বেয়াদবরা যতই কোরআন শরীফ নিয়ে উদ্ঘাত করতে চায় না কেন, অর্থ পাল্টাইতে চায় না কেন, কিন্তু কোরআন শরীফ কখনো এই পৃথিবীর জমিন থেকে উদ্ঘাত করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কোরআন শরীফ যেমন ছিল তেমন আছে, তেমনই থাকবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আমিন বলেন, ওই কোরআন শরীফ পৃথিবীর কোনো মানুষ ধ্বংস করতে পারবে না, কারণ এই কোরআন শরীফের হেফাজতের দায়িত্ব গো আমি আল্লাহ পাক রব্বুল আমিন নিজের হাত মোবারকে রিসিভ করেছি। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, এই জন্য এই কোরআন শরীফ পড়ে একদল মানুষ পথভ্রষ্ট হবে, এই কোরআন শরীফ পড়ে একদল মানুষ পথ পাবে। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। এই কোরআন শরীফ পড়ে একদল মানুষ হেদায়েত পাবে গো, আর একদল মানুষ এই কোরআন শরীফ পড়ে ধ্বংস হবে। কথা বলেন ঠিক না বেটে? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় শমশাননগরের বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ। এই বিশ্ব ভরে আছে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপায় আসমানি গ্রন্থ, ছাপায় আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আফগানিস্তানের সামরিক শাসক মরলো বিমান দুর্ঘটনায় ভাই, তার বিমান পরিচয় হয়েছে, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার বলেন। কোরআন যেমনি ছিল তেমনি আছে, যেমনি ছিল তেমনি আছে, একটি সূরা হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ও মুরব্বি বাবাজিরা গো, সংক্ষেপে আপনাদেরকে ইশারা দিয়ে যাচ্ছি, মিলাদুন নবীর আলোচনা এমন বিশাল আলোচনা গো, সারা রাত করলো এই মিলাদুন নবীর আলোচনা শেষ হবে না। আমি মধ্যকাম থেকে শুরু করেছিলাম। ও আমার যুবক ভাইরা রে, আল্লাহর হাবিব আস্তে আস্তে বড় হইতে লাগলেন। দেখবেন আল্লাহর হাবিব যেই জায়গার মধ্যে যায়, আল্লাহর হাবিব যেই জায়গা দিয়া যায়, ওই জায়গার মধ্যে গো আকাশের মেঘের টুকরা ছায়া দিয়ে আল্লাহর হাবিব যেই রাস্তা দিক দিয়া যায়, ওই রাস্তার দিক দিয়া সমস্ত তরুলতা, গাছ বৃক্ষ তরুলতা এইভাবে হেইলা পড়ে। একটা বেয়াদব দেখলো, এই বেয়াদবটা দেখছি গো, আল্লাহর হাবিব যেই রাস্তা দিক দিয়া যায়, ওই রাস্তা গাছপালা পর্যন্ত আল্লাহর হাবিবের সালাম জানায়। কন্যা সুবহানাল্লাহ। বর্তমান সমাজে অনেক লোক আছে, যদি হঠাৎ করে একজন লোক ভালো হুজুর হয়ে যায়, এলাকার মধ্যে কিছু লোক আছে কইব, হে কোন দিন হুজুর হইছে, রিস্কা ছুঁড়া যায়, আছে কিনা বলে, হে কোন দিন হুজুর হইল রে, রিস্কা ছুঁড়া যাইতাছে, তার টেহা হই গেছে গা, রিস্কা দিয়ে যায়। কিন্তু এটা হিংসা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, যারা পরিমাণ হিংসা যদি কার মধ্যে, অহংকার কার মধ্যে থাকে, সে কখনো জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুগণ আমার, আজকের ওয়াজ থেকে এটা শিখে যাবেন, যতই আমল করেন যদি আপনার মধ্যে হিংসা থাকে, ওই আমল হিংসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আমিন জারিয়ে পুড়িয়ে চারকার করে দিবেন। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। আর আরেকটি জিনিস হচ্ছে, বর্তমান সমাজে মিথ্যা কথা, মিথ্যা কথা বর্তমানে বেশি হয় মোবাইল দিয়া। হুজুর কোথায় আছেন? মৌলভীবাজারে আছি। আসলে কোথায় আছে? মাধবপুরে। কথা কোন ঠিক কিনা? আসলে বন্ধুগণ আমার,
আল্লাহর হাবিব বলেন আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হচ্ছে সমস্ত গুনাহের মূল। কথা বলেন ঠিক না বেটি? মিথ্যা যদি একজন ব্যক্তির কাছ থেকে যদি মিথ্যাকে যদি তার জীবন থেকে দূরীভূত করতে পারে তাহলে সে ওলি আল্লাহ হয়ে যাবে। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে গভীর মনোযোগ, ওই কাফের বিয়াদবটা দেখলেন আল্লাহর হাবিব যে রাস্তা দেখতে ওই রাস্তার মধ্যে আকাশে মেঘমালা ছায়া দিয়ে ওই বিয়াদবটা মনে মনে চিন্তা করলো এই ব্যক্তি তো আমাদের ধর্ম ধ্বংস করে দিবে, ওই ব্যক্তি তো আমাদের বাপ দাদার ধর্ম ধ্বংস করে দিবে রে, ওই ব্যক্তিকে আর বাঁচায় রাখা যাবে না। আল্লাহর হাবিব একটু গুম মোবারক গেলেন, ওই বিয়াদব করলো কি হাতের মধ্যে একটা দাঁড়ালো ছুরি নিছি গো, ওই ছুরি যারা যখন আঘাত করবেন আপনারা বলুন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখে কিনা? আল্লাহ পাক দেখে কিনা? যেই মাত্র আঘাত করবি, যেই মাত্র ছুরিটা লাগাইবি গো, সঙ্গে সঙ্গে ওই বিয়াদবের চক্ষুটা অন্ধ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। চক্ষু অন্ধ হওয়া ভালো, কিন্তু অন্ধ চোখে যন্ত্রণা ভালো না রে। ওই ব্যক্তিটা বাড়ির মধ্যে গেলেন, তার চোখের মধ্যে শুধু যন্ত্রণা করে, তার দুনিয়ার সমস্ত যত ডাক্তার কবিরাজ আছে গো, সমস্ত ডাক্তার কবিরাজের শরণাপন্ন হলেন, কিন্তু কোন ডাক্তার কবিরাজ তার চোখের রোগ সারাতে পারে না। ইঞ্জিনিয়ারিং টাইমে তার মেয়েটা যখন ঘুমের ঘরে গেছি গো, হঠাৎ করে যেন কে ডাইকা বলতেছে, ও ব্যক্তির মেয়ে গো, তোমার বাবা যদি তামাম পৃথিবীর ডাক্তার কবিরাজ যদি চোখের মধ্যে কইলা লাগাইয়া দেই গো, তোমার বাবার চক্ষু ভালো হবে না। যেই নবীরে মারার জন্য তোমার বাবা গেছি গো, ওই নবীজির কদম মোবারকের দোলা মোবারক যদি তোমার বাবার চোখে লাগাইতে পারো, তোমার বাবার চক্ষু ভালো হয়ে যাবে গো। ইভিনিং টাইমে মেয়েটা চমকিয়ে উঠলেন, মনে মনে চিন্তা করে আল্লাহর হাবিব দোলা মোবারক দেয় কিনা। আবার মনে মনে চিন্তা করি আমি আল্লাহ পাক রব্বুল আমিনের রহমত থেকে নৈরাশ হব না। আপনারা বলুন পাহাড় পরিমাণ গুনাহ বান্দা করতে পারি, আল্লাহ পাক রব্বুল আমিন বলে এ আমার বান্দারা রে, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আমিনের রহমত থেকে কখনো নৈরাশ হইও না। আমি আল্লাহ পাক রব্বুল আমিন এক সেকেন্ডে জীবনের গুনাহগুলো maaf কইরা দিতে পারি। কথা বলেন ঠিক না বেটি? ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো ভুলে যেতে চাইলে ইনায় আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, মদিনা ভুলে যেতে চাইলে ভোলা যায় না। মদিনার স্মৃতি ঘুলে ভাবি বারে বার, কবে জানি দেখা পাবো রওজা তোমার। নয়ন জলে বেশে বেশে বাসিব নাই, বলো না নয়ন জলে বেশে বেশে বাসিব নাই। মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা। বলে যেতে চাইলে বলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা। না ভুলে যেতে চাইলে বলা যায় না। বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড়, নবী নবী বলে আমার বেতার পাহাড়। বদর আছে উহুদ আছে খন্দকের পাহাড়, নবী নবী বলে আমার বেতার পাহাড়। জান্নাতুল বাকি আছে সোনার মদিনা, মদিনা যা
জান মদিনা মদিনা প্রাণ মদিনা বলে যেতে চাইলে বলা যায় না আমার জান মদিনা আমার প্রাণ মদিনা আমার জান মদিনা ভুলে যেতে চাইলে একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এ বন্ধুরা রে রাত গভীর হয়ে গেছে গো আর বেশি সময় কষ্ট দিব না এই ঘটনা সম্পূর্ণ করে আমি আলোচনা সংক্ষিপ্ত করব আমার যুবক ভাইরা ওই মেয়েটা মনে মনে চিন্তা করে গো আল্লাহর হাবিব তো রাহমাতাল লিল আলামিন আল্লাহর হাবিব তো আমারে দুলা মুবারক না দিয়ে পারি না ওই মেয়েটা আল্লাহর হাবিবের কাছে গেলেন যায়া যখন ওনার বাবার জন্য দুলা মুবারক চাইলেন আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে না বলি নাই আল্লাহর হাবিব দুলা মুবারক দিয়া দিলেন চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ এই ঘটনাটা আমি কি বুঝাইতে চাইলাম ও আমার যুবক ভাইরানি ও আমার শমশাননগরের বাবাজিরা এই ঘটনা দিয়ে এটাই আমি বুঝাইতে চাইলাম যেই নবীজির দুলা মুবারক লাইগা ওই অন্ধ ব্যক্তির চোখ ভালো হয় ও আমার যুবক ভাইরানি বর্তমান সমাজে যারা নবী চিনে না যারা নবীর আঙ্গমত মানুষ বলি ওদের যদি দুলা দেওয়া হয় তাহলে ভালো চক্ষু অন্ধ হইতে পারে কথা বলেন ঠিক না বেটে আমার যুবক ভাইরা ওই মেয়েটা যখন আল্লাহর হাবিবের কদম মুবারকের দুলা মুবারক নিয়ে আসলেন আসার পরে যখন তার বাবার চোখের মধ্যে লাগাইলেন বাবা ডাক দিয়া কই মা গো দুনিয়ার কত ওষুধ চোখের মধ্যে লাগাইলা কত ডাক্তার কবিরাজের ওষুধ আমার চোখের মধ্যে লাগাইলা আমার চক্ষু দেখি শুধু যন্ত্রণা করেছে আমার চোখের ব্যথা আরো বাড়ছে আজকে কেমন ওষুধ আমার চোখের মধ্যে লাগাইলা গো আমার চোখের মধ্যে যদি শান্তি লাগে ওই মেয়েটা মনে মনে চিন্তা করে যদি আমার নবীর নাম বলি এই বাবা তো কাফির গো ওই বাবা তো এটা বুঝবে না কারণ আল্লাহ পাক রব্বুল আমিন বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া আল্লাহ পাক রব্বুল আমিন যার অন্তরের মধ্যে মোহর মেরে দিয়েছেন মাইয়াহদিহিল্লাহু ফাওয়াল মুহতাদি যার কপালের মধ্যে হেদায়েত নাই সে কোনোদিনও পরিবর্তন হবে না কথা বলেন ঠিক না বেটে আমার যুবক ভাইরা রে ওই বিয়াদবটা কে কাছে যখন ওই মেয়েটা ডাক দিয়ে কই বাবা গো তুমি যেই নবীরে মারার লাইগা তুমি যেই নবীরে মারার লাইগা সাকুনিয়া নবী কে তুমি জবাই করতে গেলা গো ওই নবীজির কদম মোবারকের দুলা মোবারক লাগাইলাম এবার ওই কাফেরটা করলো কি হাতের মধ্যে একটা সলিতা লইয়া গো তার চোখের মধ্যে গায়ে দেওয়া শুরু করছে আমার নবী তো দেখতেছি আমার নবী ডাক দিয়া কই আল্লাহ গো এই কাফেরটা আবার কি করে আল্লাহ পাক রব্বুল আমিন ইলহাম করে দিলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো তার চোখ যেই চোখে নবীর দুলা মোবারকের দ্বারা ভালো হয় এই চোখের মধ্যে যদি দুনিয়ার সমস্ত কিছু দিয়া গায়ে দেওয়া শুরু করে গো তার চোখ আর অন্ধ হইতে পারে না চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ কথা বলেন আজানের দরকার আছে নি আজান দিলে কি করা হয় নামাজ পড়া হয় কথা বলেন ঠিক কিনা আজান কিসের জন্য দেওয়া হয় নামাজ পড়ার জন্য অনেক জায়গার মধ্যে ব্রাহ্মণবাড়িয়াতে অনেক জায়গার মধ্যে আজানের আগে ডাক দিছে মুয়াজ্জিন বলতেছে যারা নামাজ পড়বেন এই মুহূর্তে আজান হবে আপনারা মসজিদের ভিতরে আসুন কন্যা নাউজুবিল্লাহ কোন নাউজুবিল্লাহ হুজুরে এটা কি নবীজির আইনকে অবমাননা করার কথা বলেন ঠিক কিনা কারণ রাসূল পাক এই আযানটা কোথা থেকে আসছে লম্বা কাহিনী আল্লাহ পাক রব্বুল আমিনের পক্ষ থেকে এই আযানের ধ্বনিটা এসেছে এইজন্য আমি বলবো এলাকার যত মুয়াজ্জিন সাহেবরা আছেন আযানের আগে কখনো বলবেন না মুসল্লিদেরকে ডাকবেন না এটা আল্লাহ রাসূলের শানের আল্লাহ বেয়াদবি হবে এইজন্য আপনারা এটা করবেন না কারণ আযান দেওয়া হয় একমাত্র
নামাজের জন্য, কথা বলেন ঠিক কিনা? আজানের মধ্যে বলা হয় কি বলা হয়? কল্যাণের দিকে আসো, ঠিক কিনা? মঙ্গলের জন্য আসো। এই জন্য আজান দেওয়ার আগে এইটা আবার মুখ দিয়ে ডাকবেন না, এটা ইসলামের রীতিনীতির ভিতরে পড়ে না। যারা ডাকেন অনেকে মনে করে যে এটা ডাকলে মনে হয় হুজুর আরে মানুষ ভালো কি বলে, হুজুরটা বড় ভালো রে, ডাক্কা দিছে আজকা, কথা বলেন ঠিক কিনা? এই জন্য এটা আপনারা করবেন না, এটা রাসূল পাকের শানে বেয়াদবি হইবে। এই জন্য আজান দিবেন, আজানই হচ্ছে নামাজের উত্তম, ডাকার জন্য উত্তম একটি ব্যবস্থা, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজান শুনলে মুহাম্মদ রাসূলুল্লাহ বললে এখানের মধ্যে ক্ষমা দিবেন, চোখের দ্যুতি বাড়বে, কথা বলেন ঠিক কিনা? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, حي على الفلاح، حي على الفلاح، الصلاة خير من النوم، الصلاة خير من النوم। ঘুম থেকে কি নামাজ ভালো না খারাপ? ভালো। তাইলে আজকে থেকে ঘুমাইবেন, ভালো ঘুমাইবেন, নামাজ পড়বেন। মসজিদে আজান হলে নামাজ পড়তে হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। একটু মোহব্বতে জিকির করেন, আল্লাহ 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 Allah, Allah, Allah. Allah, Allah, Allah. Jure. Allah, Allah. Zikir ek tale korben. Allah, Allah. Allah, 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 Allah. মধুর ডাক শুনিয়া রে আমরা পাগল হইলাম রে, মাশাআল্লাহ, আল্লাহ, আল্লাহ।
মধুর ডাক শুনিয়ারে আমরা পাগল হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 जाइया देखो बागदादेते गौसे पाकेर दरबारेते रहिए जाइया देखो बागदादेते गौसुल आजमेरी दरबारेते रहिए माशाअल्लाह अल्लाह 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 हाफिज कारी मुल्ला मुंशी हाफिज कारी मुल्ला मुंशी बाबार दरबारे আমরা পাগল হইলাম রে মধুর ডাক শুনিয়ারে আমরা পাগল হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 जाइया देखो सीता गंगे निजामी बाबार दरबारे तेरे जाइया देखो आगराबाद निजामी बाबार दरबारे तेरे हाफिज कारी मुल्ला मुंशी हाफिज कारी मुल्ला मुंशी बाबार दरबारे আমরা পাগল হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 जाइया देखो सिलेटेते शाहजालाल बाबार दरबारेते रे जाइया देखो सिलेटेते शाहजालाल बाबार दरबारेते रे फकीरी दरवेश बक्ता बिंदु बाबार दरबारे আমরা পাগল হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মধুর ডাক শুনিয়ারে আমরা পাগল হইলাম রে মাশাআল্লাহ আল্লাহ 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 সিলেটের জালাল বাবা আল্লাহর ওলি একজন তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা তোমরা যাইয়া দেখো না যাহার হয় না তুলনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ বাগদাদের বড় ফিরে ডাক দিয়া সেন জালাল বলে যাও না তুমি বাংলাদেশে যাও না তুমি বাংলাদেশে তোরি কালম কাদরিয়া তোমরা যাইয়া দেখো না যাহার হই না তুলনা সিলেটের জালাল বাবা আল্লাহর ওলি একজন তোমরা যাইয়া দেখো না যাহার হই না তুলনা তোমরা যাইয়া দেখো না যাহার হই না তুলনা মাশাআল্লাহ আল্লাহ 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 ছিল নিশান মদিনাত কে দিল লিয়ার হাতে গায়ালো নিশান কারবালাতে গায়ালো নিশান কারবালাতে লাল নিশান রাইলো রে তোমরা যাইয়া দেখো না যাহার হই না তুলনা সিলেটের জালাল বাবা আল্লাহর ওলি একজন তোমরা যাইয়া দেখো না যাহার হই না তু لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আয় রব্বুল আমিন আমি জানি না
এই মজলিসের মধ্যে কার জানি আদরের বাবা দুনিয়ায় না? আমি জানি না রে, কার জানি আদরের মা দুনিয়ায় না। মাগো তোমার মতো নেই না কেহ, আমায় কোলে টানি আদর করে মোচে নাকি আমার চোখের পানি। হায় রে মা ঝননি আমার, হায় রে মা ঝননি। আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যতদিন এই জীবন বিনা বাজিবে, সুপথে চালাও, মাফ করে দাও। আয় রব্বুল আমিন, এই মাহফিলের সংগঠনের সকল যুবক ভাইদের নেক হায়াত বাড়ায় দাও আল্লাহ গো। এই মাহফিলটারে কিয়ামত পর্যন্ত এই জায়গার মধ্যে দায় জারি করে দাও ও মাবুদ। আমার সাথে আমি গুনাহগারের সাথে অসংখ্য আলেম উলামা হাত বাড়াইলেন, প্রত্যেকের হায়াতের মধ্যে বরকত দাও আল্লাহ। প্রত্যেকের হায়াতে ইলমের দরজায় বুলন্দ নসিব করে দাও আল্লাহ গো। জান্নাত নামের যে মেয়েটা আল্লাহ, বীর মুক্তিযোদ্ধা সাহেবের মেয়ে আল্লাহ, তোমার বান্দি আল্লাহ, দোয়া চেয়েছে কাজ করে পরিবারের পরিজন ফ্যামিলি আল্লাহ শান্তি দান করে দাও। যারা অন্ধকার কবরে, প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দাও আল্লাহ। যারা মাহফিলে দান করলেন, প্রত্যেকের দানের মধ্যে বরকত দাও আল্লাহ, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও। যারা দিতে পারে নাই, দেওয়ার তৌফিক দান করে দাও মাবুদ আল্লাহ তাআলা। আমাদের সকলকে জীবনে একবার হলেও সোনারে মক্কা, সোনারে মদিনা যাওয়ার তৌফিক দান করে দাও। যেই দিন মৃত্যু দেব গো, আমাদেরকে শুক্রবারের জুম্মার দিন মৃত্যু দিও। যেই মাসে মৃত্যু দিবা গো, আমাদেরকে রমজানুল মুবারকে মৃত্যু দিও। যেই রজনীতে আমাদের মৃত্যু দিবা, সবে কদরের রজনীতে মৃত্যু দিও। রুকু সিজদার অবস্থায় আমাদের মৃত্যু দিও। কোরআন শরীফ তেলাওয়াতের অবস্থায় আমাদের মৃত্যু দিও আল্লাহ। আজকের মাহফিলে আল্লাহ মাবুদ আল্লাহ, কসবা থেকে আমার ভাই উসমান ভাই এসডি মিডিয়ার লোক আসলেন আল্লাহ, তাদের ব্যবসার মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ। এই আলোচনাটা সারা বিশ্বের মানুষ দেখতে পারবে আল্লাহ গো। এই আল্লাহ, তাদের এই ব্যবসার মধ্যে বরকত দাও আল্লাহ। এই এলাকার যত ভাইরা ব্যবসা করে, প্রত্যেকের ব্যবসার মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও, রিজিক বাড়ায়া দাও আল্লাহ। সংগঠনের প্রত্যেক ভাইদের সমস্যার সমাধান করে দাও আল্লাহ। যেই দিন আমাদের সম্মুখে মালাকুল মাউত আজরাইল পাঠাইবো, ওই কঠিন মুসিবতের সময় মক্কার কামলিওয়ালা নবী, মদিনার জ্যোতি দুকুরের সাথী, উম্মতের কান্ডারি দয়াল রাসূল পাকের চেহারা আমাদের সামনে রাখিয়া আমাদের সকলের জবানে জারি করে দিয়ে মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।